রবিবার বামপন্থী কৃষক সংগঠন শ্রমিক সংগঠনের ডাকে ব্রিগেড সমাবেশ। তার আগেই সকাল থেকেই আমরা দেখতে পাচ্ছি প্রচুর কর্মী সমর্থকরা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আসতে শুরু করেছেন। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সিপিআইএমের যে টুপি এবং ফেটটি সেটাও কিন্তু বিক্রি প্রচুর পরিমাণে হচ্ছে। এই ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে একজন মানুষ তিনি এসেছেন, তিনি কিন্তু চাটাই পেতে বসেছেন। টুপি এবং যে ফেটটি সেটা কিন্তু তিনি বিক্রি করছেন। দাদা, বিক্রি কেমন হচ্ছে? হ্যাঁ, মোটামুটি ইনশাআল্লাহ হচ্ছে, মোটামুটি বিক্রি মোটামুটি হচ্ছে। এই যে টুপি দেখতে পাচ্ছি সিপিআইএম এর চিহ্ন দেওয়া রয়েছে, ডিওয়াইএফআই এর ফ্যাক্টরি রয়েছে। প্রতি বছর ব্রিগেডের সময় কি আপনি আসেন যখন যখন ব্রিগেড হয়? আমার এখানে 30 বছর থেকে আমি আসি। আমার বাবা তো অনেক 30-35 বছর হয়, তখন থেকে আমি ছোটো ছিলাম, তখন থেকে আমি আসি। আজকে তো আমি বয়স হয়ে গেছে 35-36 আমার। আমি ছোটো থেকে নিয়ে আসি, অনলি সিপিআই বিক্রি করি। হার প্রচণ্ড যেখানে মিটিংয়ে ওখানে যাই আমি, আপনি পাবে আমাকে, আমার বাবাকে সব যেখানে মিটিংয়ে ওখানে আমি পাবে মাল বিক্রি করবো। আর এই তো আমার 30-32 বছর, আমি বচপন থেকে আসি, একদম জওয়ান হয়ে গেছি, মানে এই সিপিআই বিক্রিটা বুঝি। আপনি কোথা থেকে আসছেন? আমি পাকসারাস থেকে আসি। এইখানে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে তৃণমূলেরও ব্রিগেড হয়, বিজেপিরও ব্রিগেড হয়, তখন কি সেই দলের পতাকা বা টুপি আপনি বিক্রি করেন? না না, বিজেপি নিয়ে টিএমসি, সত্যি বলছি আমি মন থেকে, অনলি ফর সিপিএম, ডিওয়াইএফআই, এসএফআই, সিপিআইএম, সিটু, অনলি ফলে বিক্রি করি। আর না তো খেলা কে আরে ওই তো মাল বিক্রি করি, মিথ্যে কেন করে, মন বাগানে বিক্রি করি, বাস এই তিনটা, আর কারণে বিক্রি করি না। একদমই। একজন তিনি বিক্রি করছেন টুপি এবং ফেটটি। তিনি যেমনটা জানাচ্ছেন যে এই ব্রিগেড সমাবেশে তিনি 30 থেকে 35 বছর আগে থেকে যখনই বামেদের ব্রিগেড হয় তখনই তিনি কিন্তু এই সমস্ত টুপি এবং ফেটটি নিয়ে পৌঁছে যান বিক্রি করার জন্য। তিনি এমনটাও জানাচ্ছেন যে অন্য রাজনৈতিক দলের যখন ব্রিগেড সমাবেশ হয় তখন তিনি কিন্তু আসেন না। এর থেকে বোঝা যাচ্ছে যে বামেদের যে 34 বছরের সরকারের অবসান হয়েছে, কিন্তু সাধারণ মানুষের মধ্যে বামেদের যে একটা প্রভাব এখনো পর্যন্ত রয়ে গিয়েছে। ক্যামেরায় দেবরাজ দত্তের সঙ্গে অভ্রদীপ দাসের রিপোর্ট, ড্রাইভ টিভি বাংলা, ব্রিগেড।